আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে ইরানকে আত্মসমর্পণ করাতে চাইছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের বন্দরগুলি থেকে অবরোধ তারা তুলে নেবেন না। ফলে জটিলতা সৃষ্টি হয়েছে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে। ইরান এখনো পর্যন্ত ইসলামাবাদে আয়োজিত দ্বিতীয় দফার বৈঠকে যোগ দেবে কি না সে ব্যাপারে পরিষ্কার করে কিচ্ছু জানায়নি। এদিকে বৈঠক হবে কি না তা না জেনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্স সহ অন্য প্রতিনিধিরা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিতে পারছেন না। ইরান দাবি করেছে অবিলম্বে তাদের বন্দরগুলি থেকে আমেরিকাকে অবরোধ তুলে নিতে হবে এবং যে ইরানি জাহাজটাকে আমেরিকার নৌবাহিনী আটক করেছে সেটিকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত তাতে সাড়া দেয়নি। বরং ট্রাম্প জানিয়েছেন বন্দরগুলির অবরোধ তোলা হবে না। ফলে ইরানও বেঁকে বসেছে। দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত হওয়া নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আবার আমেরিকা ও ইরানের ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যেতে পারে। ইরান পরিষ্কার জানিয়েছে তারা যে কোনো যুদ্ধের মুখোমুখি প্রস্তুত। ইরান কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতেই হরমুজ প্রণালী খুলে দিয়েছিল। তাদের আশা ছিল আমেরিকা তাদের বন্দরগুলি থেকে এবার অবরোধ তুলে নেবে, কিন্তু আমেরিকা তা করেনি। ফলে ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এবারের যুদ্ধে কি কি কার্ড খেলা হবে তাও তারা তৈরি করে রেখেছে বলে জানিয়েছে। এদিকে ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে সই না করলে ইরানের সমস্ত সেতু, বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে এবং ইরানকে এমন শাস্তি দেওয়া হবে তা তারা কখনো ভুলবে না। ফলে মধ্যপ্রাচ্যে সংকট আরও ঘনীভূত হচ্ছে।